আর যাব না বেগুন তুলিতে। সালা চিন্তা করছিলাম সকাল সকাল একটু বেগুন ভাজির লগে ভুনা খিচুড়ি খামু, মাগার মাইয়া বেগুন কাটবার যায় এমনি করে হাসবার লাগছে কা, সেটাই তো বুঝবার পারতাছি না রে ভাই। আরে টাকলা, এই সহজ বিষয়টা না বোঝার কি আছে? মেয়ের হাতে দেখ লম্বা কালা বেগুন, মানে তোর বেগুন তোকেই খাওয়াবে, এজন্য হাসছে। আর যাব না বেগুন তুলিতে ললিতে। সালা বিষয়গুলো পুরো ননভেজ বানায় আলছে রে ভাই, অহন তো দেখতাছি খাইয়াও শান্তি নাই। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। ওরে সালি, তার মানে বেগুনগুলো তুই চুরি করতাছো? সেই লাগাই তো কই গাছে বেগুন পাইতাছি না কে। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। আব্বে সালি, তুমি মানুষের বেগুন চুরি করবা আর তোমারে ধরবো না, এটা কেমনে হয়? নাকি তোমার কাছে লাউ আছে বইলা বেগুন তোলা তোমার লাইগা হালাল হয়ে গেছে গা? ভৈরা নিয়া ভৈরা দিল। যা সালা, কাম তো সাইরা দিছে, এর লাগে তো কই মাইয়া হাসবার লাগছে গা, মানে বেগুন ভইরা দিছে তো এর লাগে মাইয়া হাসতাছে। ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে। আর যাব না। থাক, আর কখন লাগবো না, ভইরা দিছে, এখন ভাইজা খাও। হ্যালো জিনিয়াস পোলাপান, তোমরা দেখছো মিস্টার ডট আর ডাবিং ভয়েজে আমি আকাশ আছি তোমাদের সাথে। বন্ধুরা, খুব নর্মাল ফোনে ভয়েস এবং এডিটের কাজ করছি, যার কারণে হজবরল অবস্থা, তোমরা নিশ্চয়ই সেটা ফিল করতে পেরেছো। আপাতত এইভাবে চালিয়ে নাও, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে মিস্টার ডট ফিরবে আবার আগের রূপে। বন্ধুরা, আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে মিস্টার ডট স্পেশাল ভুনা কিশোরী এপিসোড 2। ভুনা খিচুড়ি খাওয়াবার চাইছিলাম, মাগার তান্দুরি মুরগি ফ্রিতেই চলে আইছে। যা সালা, মুরগি তো দেখি নিজে নিজেই অ্যালকোহলের লাগে কট দিবার কইতাছে রে ভাই। সত্যি সত্যি যদি কট দিয়া লাই তখন তো আবার শিয়ালের দোষ হয়ে যাইব। মুরগি ধরতে খ্যাত শিয়াল না, শিয়ালের দরকার হয়। আমরা তো খ্যাক শিয়াল, আমরা তো আর আইফোন 16 গিফট করবার পারুম না রে ভাই। মাইয়ার এক্সপ্রেশনটা দেখছেন নি ভাই? এই বয়সে যদি এমন পাইকা যায় তাহলে এই বড় হইলে কি হইব? আহা, তুমি ওরকম ভাবে নিচ্ছ কেন ব্যাপারটা? তো কিরকম ভাবে নিবার কইতাছেন? যে বয়সে বিছনায় মুইতা ভাসানোর কথা, সেই বয়সে মাইয়া টিকটকে এসে দেহ প্রদর্শন করবার লাগছে। প্রেম সুদা ঝরতাছে সালা, দেখতাছি কুরকুরি নিয়ন্ত্রণের লাগে দেশে একটা উপদেষ্টা নিয়োগ করা লাগবে। তো আসলাম মাত্র, এটা এত বছরের একটা সমস্যা, আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে। আচ্ছা থাক, আপনারে কিছুই করণ লাগবো না, আর আপনি কইলেও আর শুনবো না। একবারে পশু হাসপাতালে নিয়ে কুকুর কামড়ের ভ্যাকসিন দেওয়া লাগবে উপতা কইরা, তাইলে ঠিক হইব। ফাইনালি বিয়ে করলে চিকন ছেলেকেই করব, কারণ চিকনগুলা অনেক কিউট আর অনেক থাক, এখানে বলা যাইব না, কমেন্টে দেখো। না ঠিক আছে, বিষয়টা বুঝবার পারছি, তুমি চিকন পোলা বিয়া করবার চাইতেছো, সেইটা ঠিক আছে, মাগার যে সাইজ বানায় রাখছো, চিকন পোলা যদি চিপাই পড়া দম বন্ধ হয়ে মরে তখন কি হইব? তুমি যে ওপেনে লয়াল গোপনে দয়াল, তা আমি জানি, বুঝছো না? বাটপাড়ি সিস্টেম কিন্তু আমারও জানা। শালা চারিদিকে অশিক্ষা। আরে এখানে অশিক্ষার কি আছে? তোমরা মেয়েদেরকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিবা, আর মেয়েরা কিছু বললেই দোষ। আজব লোক মাইরি আপনারা। আপনাদের জমাদার আপনাদের পায়খানা পরিষ্কার করবে, আর গম্ভীর মুখে তারপর আপনারা বলবেন ফিনাইলে বড্ড বেশি বিষ ছিল। আরে বোম্বাদা বাদ দেন, ট্রামদারে কিছু কইয়া লাভ নাই। ট্রামদা তো আগে থেকে টিকটক করা মাইয়াগো এক্সট্রা জাস্ট ফ্রেন্ড হিসেবে দায়িত্ব পালন করতেছে। শতানার বাচ্চা চরিত্রহীন। আব্বে সালে একটু আস্তে মার, যে বাড়ি দিবার লাগছোস, বয়ফ্রেন্ড তো দূরের কথা, জামাইয়েরও থোতা মোতা ভাঙ্গা চ্যাপটা লেগে যাইব। আর এই টাকলা, এরকম একটা জিনিসে তো আমি এতদিন ধরে খুঁজতেছিলাম। বুড়া বয়সে ভীমরতি ধরলে এমনই হয়, যে বাড়ি দিবার লাগছে মিয়া, মুখের উপর একটা বাড়ি পড়লে সব কটা দাঁত খুলে মেঝেতে গড়াগড়ি করবো। জ্ঞান দিও না, আমার কাছে ভরপুর আছে, দিলে 20-30 লাখ টাকা দিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস্টার ডটের সাথে যুক্ত হয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। थोड़ा में आके मेरी रानी